স্যার আমার প্রশ্ন আছে কিন্তু কিছু বলতে চাই। আপনি মাশাআল্লাহ হাজারো মানুষের সামনে এটা বলছেন। আমাকে কোনো আইনগত পদ্ধতি বলে দিন। আপনি বাড়িতে কি ছেড়ে এসেছেন? স্যার আমার প্রশ্ন আছে কিন্তু আগে আমি যেটা কিছু বলতে চাই। আমার নাম ইফফাত, আর আমি অতিরিক্ত মহিলা সভাপতি, কলেজ অফ নার্সিং, কাসুরে। স্যার সেটা স্যার জাকির নায়েকের কাছে আমার এই অনুরোধ যে আমার যেটা যা কিছু আমার কাছে এই মুহূর্তে আছে, আমার সারা জীবনের যে রোজগার আমি পিস টিভিকে দান করতে চাই। আমাকে কোনো আইনগত পদ্ধতি বলে দিন যার অধীনে আমি এই সব কিছু দিয়ে দিই। মাশাআল্লাহ, তাকবীর তাকবীর তাকবীর। বোন বললেন যে তিনি তার সারা জীবনের যে রোজগার আর জমানো অর্থ আছে তা পিস টিভির নামে দান করতে চান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কবুল করুন, আর ইনশাআল্লাহ আল্লাহ এর প্রতিদান এই দুনিয়ায় এবং আখিরাতেও দেবেন। আল্লাহ তাআলা বলেন সূরা বাকারায়, সূরা নম্বর 2, আয়াত নম্বর 261, যদি আপনি একটা দানা আল্লাহর পথে দেন, আল্লাহ তাআলা আপনাকে 6টি চারা দেবেন, প্রতিটি চারায় 100 দানা, অর্থাৎ 700 গুণ বেশি। 700 গুণ বেশি। আর তিনি আল্লাহ থামেন না, আল্লাহ তাআলা বলেন এর থেকেও বেশি দেবেন। আর কখনো যখন দান করা হয় তো এটা ভেবো না যে দানের মূল্য কত। আল্লাহ তাআলা দেখেন আপনি শতকরা কত দিচ্ছেন, মূল্য নয়। আর হাদিস দিয়ে প্রমাণিত হয়, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন আল্লাহর রাসূল বলেন যে আমাদের প্রয়োজন আছে, আপনি দান করুন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এসে দান করেন। তো আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন, আপনি বাড়িতে কি ছেড়ে এসেছেন? তো তিনি বললেন, অর্ধেক সম্পদ। আর সব সময় প্রতিযোগিতা হতো। হযরত ওমর বললেন, এবার তো আমি প্রতিযোগিতায় ইনশাআল্লাহ এগিয়ে যাব। আর পরিমাণ অনেক ছিল, কিন্তু শতকরা ছিল 50 ভাগ। এরপর হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি আসেন আর দান দেন। পরিমাপে কম হবে। আল্লাহ রাসূল বলেন, আপনি বাড়িতে কি ছেড়ে এসেছেন? তিনি উত্তর দেন, আমি আল্লাহ আর আল্লাহ রাসূলকে বাড়িতে ছেড়ে এসেছি, মানে 100 ভাগ। তো আমি সবসময় বলি, শতকরাটা গুরুত্বপূর্ণ, পরিমাণ নয়। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর প্রতিদান দেবেন, এই দুনিয়া এবং আখিরাতেও। আপনি বললেন যে ফরহাদ জাকির নায়েক আমার স্ত্রী পাকিস্তানে আমার সাথে আসার কথা ছিল, কিন্তু আল্লাহর দয়ায় আমার মেয়ের একটি ছেলে হয়েছে, তার নাম আমরা রেখেছি ওমর। যেহেতু তার শরীর খারাপ ছিল, তাই আমার স্ত্রী বলল যে আমি একটু দেরিতে আসব, আর ইনশাআল্লাহ 15 তারিখে, রাতের হিসেবে ধরলে পরশু নইলে কাল, এখন তো সোমবার চলে এসেছে না, তো সোমবার হলে কাল মঙ্গলবার 15 তারিখে ইনশাআল্লাহ আসার কথা। তো আপনি যদি তার সাথে দেখা করতে চান তবে দেখা করতে পারেন। আর ইনশাআল্লাহ তার অনেক বক্তব্য আমার থেকেও বেশি। আমি বলেছিলাম আমি সপ্তাহে 3টে বক্তব্য দেব। আমার স্ত্রীর প্রোগ্রাম ছিল অন্তত 7-8টি বক্তব্য। 7-8টি বক্তব্য দিতে হবে সপ্তাহে। কিন্তু এই প্রোগ্রামের পরিবর্তনের কারণে এখন হয়তো তিনি পুষিয়ে নিতে পারবেন কি জানি না। ইনশাআল্লাহ 15 তারিখে আসছেন। আমার স্ত্রী শুধু নারীদের মধ্যে বক্তব্য দেন। ইনশাআল্লাহ আপনি যদি স্বেচ্ছাসেবকদের সাথে যোগাযোগ করেন তো আমি বলবো আমার স্ত্রীকে আপনার সাথে দেখা করতে। আর আমার স্ত্রীও অধ্যক্ষা ছিলেন ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুলের, আর তিনিও একজন দায়ী। আর শুধু নারীদের মাঝে তিনি বক্তব্য দেন, কিন্তু তিনি কখনোই ভিডিও রেকর্ডিং করেন না। যদি করতেন হয়তো আমার থেকে বেশি জনপ্রিয় হতেন, কিন্তু যেহেতু শরীয়তের দিক দিয়ে এটা ঠিক নয়, এজন্য তিনি একথা মানেন না। কিন্তু ইনশাআল্লাহ তিনি বেশ মন খারাপ করেছিলেন যে আমার সাথে আসতে পারেননি, কিন্তু বাধ্যবাধকতা ছিল। কিন্তু ইনশাআল্লাহ তিনি হয়তো পুষিয়ে নেবেন যখন ফিরে আসবেন। ইনশাআল্লাহ 2 দিন পর, বা আপনি বলতে পারেন যে 1 দিন পর, ভোরে আসছেন 15 তারিখে। তো ইনশাআল্লাহ আশা আছে যে কিছু বিশ্ববিদ্যালয়, কিছু ইসলামী প্রতিষ্ঠানে যেখানে বিশেষভাবে নারীদের সংখ্যা বেশি সেখানে বক্তব্য দেবেন। আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রতিদান দিন, আর এই দুনিয়া এবং আখিরাতেও প্রতিদান দিন। আর ইনশাআল্লাহ আপনি এটা ভাববেন না
যে পরিমাণই হোক, আপনি মাশাআল্লাহ হাজারো মানুষের সামনে এটা বলছেন। তো ইসলাম, আল্লাহ তাআলা বলেন কোরআন মাজিদে, যখন আপনি দান করেন, যখন সাদকা করেন, তো বলেও করতে পারেন আর লুকিয়েও করতে পারেন। অধিকাংশ সময় লুকিয়ে করা উচিত। আপনি ডান হাতে দিলে বাম হাতের জানা উচিত নয়। কিন্তু কখনো কখনো আপনি যখন প্রকাশ্যে করেন, তখন অন্যের জন্য সেটা অনুপ্রেরণা হয়। তো আপনি যা বললেন মাশাআল্লাহ, জানি না কত হাজারের সমাবেশ, 50,000 বা আমি গুনতে পারছি না, এত বড় সমাবেশে আর সরাসরি সম্প্রচার মিলিয়ন লক্ষ কোটি মানুষ দেখছে। তো ইনশাআল্লাহ যদি এর থেকে অনেক মানুষ অনুপ্রাণিত হয়, এর প্রতিদানও আপনি পাবেন। আল্লাহ আপনাকে দুনিয়ায় এবং আখিরাতে এর প্রতিদান দিন।